এই ব্যাং ইব্রাহিমের আগুন নিবানোর জন্য চেষ্টা করেন। আল্লাহ ডাক দিলেন, ব্যাং রে, তোমার এই পেশাবে কি আগুন নিভবে? ব্যাং বলে, রব আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না, তবে পেশাব কেন করো রে ব্যাং? আল্লাহ সবই জানে। ব্যাং ডাক দিল, রব এই জন্য পেশাব করি কিয়ামতের মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন আমাকে ডাক দিবারে ব্যাং, তোমার ভূমিকা কি? আমি ব্যাং বলবো, রব আমি পেশাব ছেড়ে দিয়ে চেষ্টা করেছিলাম আগুন নিভানোর জন্য, মালিক মৌলা আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না গো আল্লাহ, কিন্তু কিয়ামতের ময়দানে আমি যাতে জবাব আমি দিতে পারি। আল্লাহ ডাক দিলেন, ব্যাং তোর পেশাবটাকে আমি পাক বানাইলাম। আমরা মানুষ পানি খাই কিন্তু পেশাব পাক না, কিন্তু ব্যাং ও পানির ভিতরে থাকে, আল্লাহ পেশাব পাক বানাই দিল। আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দার শরীরে তুই পেশাব ছাড়বি, ওযু করা লাগবে না, দত করা লাগবে না, আমি আল্লাহ তোর পেশাবটাকে পবিত্র বানাইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা ব্যাঙের মতো আওলাদে রাসূলের পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে মরার এক সময় পর্যন্ত আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই পক্ষে থাকলেও আল্লাহর কিছু আসা যায় না, বিরুদ্ধে চলে গেলেও আল্লাহর লাভ আছে, কিন্তু পক্ষে থাকলে ব্যাঙের মতো আমাদের লাভ আছে। আর যদি বিরুদ্ধে চলে যান তো গিরগিটির মতো বাটাম চালান চলবে। বুঝে কবরে যে মাটির উপরে আজ আছেন, কালকে মাটির নিচেই ঘর হবে। বৃষ্টি নামছে, বৃষ্টি খাতির হবে না। ছেলে সন্তান আর বলবেন, আব্বা 1.5 লক্ষ টাকার খাটের মধ্যে শুইছে, 3 দিন দেরি করে, বৃষ্টি বৃষ্টি নামার শেষ হোক, আব্বারে কবর টবর ফাঁকা টাকা করে তারপরে দিয়ে দিব, এই সিস্টেম নাই। ও ছেলে বলবে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা চোকা বেরোবে, গন্ধ টন্ধ বেরোবে, তাড়াতাড়ি দিয়ে দেন। স্ত্রী বলবে তাড়াতাড়ি দিয়ে দেন, রাখার দরকার নেই। তখন সবাই খালি কেবল তাড়াতাড়ি চালান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দম ফুরাইলি তাড়াতাড়ি। দুনিয়াটা কিচ্ছু না, খামাখা আমরা যুদ্ধ করি, অশান্তি করি, মারামারি পারামারি, আরেকজনের জমিন নিয়ে কারাকারি, জুতা নিয়ে কারাকারি, টিহেলে পারামারি, মিশিয়ে দুনিয়া। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজান আমার একটু কারবালার দিকে চলে যায়, বেশি লম্বা ওয়াজ সুযোগ নাই। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক মোবারক, মাথা মোবারক থেকে, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আহা, কত বড় নৃশংসতা, কত বড় জুলুম সেই দিন তার সঙ্গে করা হয়েছিল। পবিত্র মাথা মোবারক আলাদা করার পরে তারা বর্ষা লাগাই বিদাইয়া সারা কারবালার মাঠ ভরে আনন্দ করতেছিল। আরে হযরত আওলাদে রাসূলের পবিত্র দেহখানা ধুলার মধ্যে রেখে 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে 70 জন সোয়ারি চড়িয়া ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আগাতে আগাতে ইমামে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক, গোশতগুলি, চামড়াগুলি খসে খসে বাবা পড়তেছিল। খসে খসে যখন পরে দলিত বলিত হয় কারবালায়, হযরতে জাইনব সহ্য করতে পারেন নাই। আহা, দৌড়াইয়া ভাইয়ের পবিত্র জিসম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় জয়নব কাঁদে আর বলে, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। ওগো নানা জান, আপনি দেখেন আপনার উপরে দুরূদ, নানা গো আপনার উম্মতেরা
আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে গো নানা জান। কারবালার পূবালি বাতাস আপনার হুসাইনের শরীরের উপর দিয়ে ধুলাবালি ছড়ায়। আপনার উম্মত দলিত মলিত করে গো নানা, যারা কাঁদলে তুমি নানা সহ্য হয় নাই, যারা ব্যথা পাইলে তুমি নানা ব্যথা পাইতাম, আজকে তারা এই কারবালার ময়দানে দলিত মলিত হয়। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা যখন এইভাবে কাঁদতেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই আল্লাহর হেরেম কাবা শরীফের কাবাতে আসরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন। ওই অবস্থায় তার তন্দ্রা ঘুম এসে গেল। ঘুমের মধ্যে দেখে আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি রক্ত লাগানো আছে। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ায়। ইবনে আব্বাস স্বপ্নে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার হাতে এরকম রক্ত দেখি নাই, আপনার গায়ে ধুলাবালি দেখি নাই, আপনি নবীর চুল দাড়ি মুবারক এলোমেলো দেখি নাই, এইভাবে কাঁদবেন আর দৌড়ান এরকম কোনোদিন দেখি নাই গো নবীজি। আপনি কাঁদেন কেন? হাতের মধ্যে রক্ত কেন? দৌড়ান কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইবনে আব্বাস রে, মক্কাতুল মুকাররমায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় পাশে ছিলাম, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি নবী আল্লাহর আদালতে যাইতেছি। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত নানাজি সদায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলে কাঁদতে লাগলেন।
ইবনে আব্বাস বলেন ঘুম ভেঙে গেল আমার। নবীজি বলছেন উম্মত রে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। নবী বলেন উম্মত, স্বপ্নে যদি আমারে দেখো, বাস্তবে আমি নবী তুমি দেখছো। স্বপ্নে যদি আমারে দেখো, আমি নবী বাস্তব তোমার সঙ্গে দেখা দিয়েছি। আমি নবী গেছি, ছবি যাই নাই। আমি নবী অরিজিনাল গেছি, ছবি আমি নবী যাই নাই। আল্লাহ নবী মদিনায়, ঘটনা ঘটে কারবালায়। ইবনে আব্বাস হলো মক্কায়, নবী মদিনায়, ঘটনা কারবালায়। ইবনে আব্বাস মক্কায়, মদিনা থেকে নবী কারবালায়, কারবালা থেকে নবী মক্কায়, মক্কা থেকে আল্লাহর আদালতে। যে নবী মদিনা থেকে কারবালায়, কারবালা থেকে মক্কায়, ইন্তেকালের পরও কারবালা থেকে মক্কায়, মক্কা থেকে আল্লাহর আদালতে নবী যাইতে পারে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আজকে আহলে বাইতে রাসূলের স্মরণের মাহফিলে আমার নবী আসতে পারে। সন্দেহ নাই। অবিশ্বাস করি যারা করে না, ওর ইমানের ভিতরে গন্ডগোল আছে, ওটা গিরগিটির দল। প্রিয় মুসলমান, আহলে বাইতে রাসূলের পবিত্র মস্তক নিয়ে যা হলো কুফায়। কুফা নগরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছিলাম, আমার নবীর ইজ্জতের চাদর যারা ধরে, নবীর সম্মানে যারা আঘাত করে, ওদের জন্মে ভেজাল। ভেজাল আছে। বাংলাদেশের অধিকাংশ নাস্তিক জিডি আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে কথা বলে, সবকটার জন্মে ভেজাল আছে। এই উবাইদুল্লাহর বাপ ছিল জিয়াদ। জিয়াদের কোনো বাবার পরিচয় নাই। জিয়াদ ছিল জারজ। জারজের ঘরে জন্ম নিয়েছিল উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর মা ছিল মারজানা। মহিলাটা ভালো ছিল, মারজানার দোষ দেওয়া যাবে না। যখন আহলে বাইত রাসূলের শের মোবারক নিয়ে আসা হলো, এই মারজানা তার ছেলেকে গালিগালাজ করেছিল এবং ছেলে থেকে মারজানা জুদা হয়ে গিয়েছিল। খুব মনোযোগ দিয়েন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদে কুফার সেন্ট্রাল গভর্নর হাউসে আহলে বাইতে রাসূলের পবিত্র শের মোবারক, মাথা মোবারক, শির মোবারক কেটে এনে প্লেটের মধ্যে রাখছে। একটা লাঠি দিয়ে ইমাম মাকামের ঠোঁটের মধ্যে আঘাত করে, নাকের মধ্যে আঘাত করতেছিল, চোখের মধ্যে খুশা মারতেছিল, ধাক্কা মারতেছিল। বাজানো, খুব মনোযোগ দিয়েন। ওই মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী ছিল, তার নাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধ হয়েছিলেন, লাঠির উপরে ভর দিয়ে আসছেন নবীর সাহাবী। উনি যখন যুবক, তখন ইমাম হুসেইন তখন কেবলমাত্র শিশু। আল্লাহ রসুলের বরগাহে বহু বছর কাটিয়েছিলেন। উনি চলে আসছিলেন মদিনার থেকে কুফা নগরে, ওনার দেশে। বহুদিন হলো আহলে বাইতে রাসূলের নুরানি বদন মোবারক তিনি দেখেন না, সে ছোটকালে দেখেছিলেন। মনে বড় শখ, আহা ইমামে হুসাইনের কর্তৃত মস্তক চেহারা, নুরানি বদন দেখে আসি। দেখার জন্য তিনি ওই ঘরের মধ্যে গভর্নর হাউসে ঢুকার পরে দেখতেছিলেন উবাইদুল্লাহ একটা লাঠি দিয়ে আহলে বাইতে রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মুখ এবং চোখের মধ্যে লাঠির আঘাত করতেছে। ঠিক এমন সময় নবীর সাহাবী বরদাস্ত করতে পারেন নাই। যায়েদ বিন আরকাম চিৎকার মেরে বলে উঠলেন, এরে মারজানার ছেলে, এই মারজানার ছেলে, তোর লাঠি ওইখান থেকে নামা। আমি রাসূলুল্লাহর সাহাবী যায়েদ বিন আরকাম বলতেছি, তুই যে ঠোঁটের মধ্যে আঘাত করো, চোখের মধ্যে আঘাত করো, বদন মুবারকে আঘাত করো। আমি রাসূলুল্লাহ সাহাবী দেখছি, ওই ঠোঁটের মধ্যে আমার নবী শত শতবার চুমা লাগাইছে। তোর লাঠি সরারে মারজানার ছেলে, লাঠি সরা। সাহাবী
বরদাস্ত করতে পারেন নাই। উবাইদুল্লাহ ডাক দিলেই বুড়া সাহাবী, তুই যদি বুড়া না হতি এই মজলিসের মধ্যে তোকে কতল করতাম। যায়েদ বিন আরকাম বললেন, এই মারজানার ছেলে, আমি রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী, আমি একবার না, আমি যদি 1000 বার তুই আমাকে শহীদ করে দিস, আর 1000 বারও যদি আল্লাহ আমার জীবন ফিরিয়ে দেয়, আল্লাহর নবীর পক্ষে, আহলে বাইতের পক্ষে আমি যায়েদ বিন আরকাম 1000 বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এটার নাম ঈমান, এটার নাম ভালোবাসা। আহা, তাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেয়া হলো। আল্লাহ রাসূলের একজন সাহাবীকে বের করা হলো। নবী বলেন, না সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, তোমরা একজন সাহাবীর অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবা। ও নবীর উম্মত, পবিত্র শীত মুবারক নিয়ে আসছে উবাইদুল্লাহ মসজিদের মধ্যে নিয়ে আসার পরে, এই মসজিদের মধ্যে নিয়ে আসার পরে উবাইদুল্লাহ মিম্বরে, আর ওই পবিত্র শির মোবারক, মাথা মোবারক রাখছে তার পায়ের সামনে রাখার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান নামাজ পড়ার জন্য আসছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজ নামাজ পড়াবে। আগের জগরার যারা গভর্নর, রাজা, বাদশা, তারা নামাজ পড়াইতো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়ানোর জন্য আসছে। মিম্বরে বসে ঘোষণা দেয়, হে মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আজকে ওরা কারা যারা ইয়াজিদের প্রশংসা খুদার ঘর মসজিদে মিম্বরে বৈশা করে? তার মানে বোঝা গেল ওরা সব কয়টাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জারর সন্তান। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ঘোষণা দেওয়ার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লিও প্রতিবাদ করে নাই। কিন্তু মসজিদের এক কোনায় একজন অন্ধ আশিক রাসূল বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ বলা হতো, হযরত ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। মসজিদের এক কোনায় তিনি অন্ধ, চোখে দেখতেন না। ও যুবক ভাইরা শুনিয়া যান, মা বোনেরা শুনিয়া যান, কোটি কোটি টাকা হইলে আশিক রাসূল হওয়া যায় না। অনেক বড় এলেম ওলা হলে আশিক রাসূল হওয়া যায় না। কি কথা কন না কে? বিরাট বড় প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুফতি আজম হলে আশিক রাসূল হওয়া যায় না। অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হলে আশিক রাসূল হওয়া যায় না। চেহারা সুন্দর প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর অথবা চ্যান্সেলর হলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হওয়ার জন্য লেখাপড়া লাগে না। আশিক রাসূল হওয়ার জন্য কলিজায় নবীর ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? হযরত আফিফ ইবনে আফিফ মসজিদের এক কোণায় বসা। তিনি অন্ধ, চোখে দেখেন না। অন্ধ হলে কি হবে? ইশকে রাসূল দিয়ে কলিজাখানা তার অন্ধ ছিল না। নবীর ভালোবাসায় কলিজাটা তার জিন্দা ছিল, কলিজায় তার চোখ ছিল, অন্তরের চোখ তার খোলা, কিন্তু বাহিরের চোখ তার বন্ধ। বাকি মসজিদের সকল মুসল্লির বাহিরের চোখ খোলা, কিন্তু অন্তরের চোখ তাদের বন্ধ। কথা কোন ঠিক কিনা? যার কারণে আমার পীর মুর্শিদ একটা কথা শের গাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। কথা বলেন ঠিক কিনা? যে মজা সে ইশকে নবী
কিবা তারো যত না তোরা ইবেন হাবিবুল্লাহ নাহি কোনো ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদানা ওয়াজের শেষ পর্যায়ে কষ্ট বাড়াবো না। মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, সবার চোখ আছে কিন্তু দিল কানা। কিন্তু একজন মুসল্লি, তার নাম ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু, চোখ তার কানা কিন্তু দিল তার তাজা। আচ্ছা, এই অন্ধ আশিক রাসূল মসজিদের কোনায় দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, এই মার্জানার ছেলে, আল্লাহু আকবার জোরে বলেন, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। মসজিদের এক কোণে দাঁড়িয়ে আশিক রাসূল বলে, এই মার্জানার ছেলে, তুই আজকে আমার রাসূলের আওলাদকে মিথ্যাবাদী বলো, নবীর দুশমনকে আমিরুল মুমিনিন বলিস। মার্জানার ছেলে, আমি ইবনে আফিফ, চোখ যদি আজকে ভালো থাকতো, দুনিয়া যদি দেখতাম, মসজিদের মধ্যে তোরে জবাই দিতাম, কতল করতাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবীর পক্ষে সেদিন কথা বলার জন্য হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহুকে জবাই দেওয়া হয়েছিল। বাজান, হযরত ইবনে আফিফ জবাই দিলেন, জবাই হলো, নিজের জীবন দিল, কিন্তু ঈমান, কথা বলেন না কেন? জীবন দিল কিন্তু ঈমান দিল না। হে মাধবপুরের সুন্নি মুসলমান, রাসূলুল্লাহর পক্ষে ইবনে আফিফের মতো আমাদের জীবন চলে গেল, নবীর পক্ষ ছাড়া যাবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তাহলে মসজিদে মুসল্লি হাজার হাজার ইমানদার, জোরে বলেন, হ্যাঁ আঙ্গুল উঁচা করে, কয়জন? মসজিদে মুসল্লি হাজার হাজার ইমানদার, একজন রাসূলুল্লাহর পক্ষে যারা, তারাই ইমানদার। নবীর পক্ষে তারা কি ইমানদার? এই জন্য ভালোবাসলে হৃদয় দিয়ে ভালোবাসা লাগবে। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে কবুল করেন, বলেন আমিন। আসেন আর